পলাশবাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্স আজ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং এটি এক জটিল দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একজন সাবেক এসি মেকানিক কিভাবে স্বচ্ছ আয়ের উৎস ছাড়াই কোটি টাকার মালিক হয়ে গাইবান্ধায় বিশাল মন্দির গড়ে তুললেন, এই প্রশ্ন আজ বাংলাদেশের আইন শৃঙ্খলা সামাজিক স্থিতিশীলতার জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালীন হরিদাস চন্দ্র তরণী দাস গাইবান্ধার পলাশবাড়ি হাই স্কুল ছেড়ে ভারতে চলে যান। সেখানে স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে থেকে একটি এতিম সার্টিফিকেট সংগ্রহ করেন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি ইলেকট্রনিক্স ও এয়ার কন্ডিশনার মেকানিক বিষয়ে 2 বছরের কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশে ফিরে তিনি যোগ দেন ঢাকার উত্তরার একটি পুরাতন এয়ার কন্ডিশনার মেরামতের দোকানে এসি মেকানিক হিসেবে। 2018 সালে তার অবস্থা ছিল এতটাই করুণ যে তিনি উত্তরায় এক সবজি বিক্রেতার সাথে সাবলেট বাসায় থাকতেন। অথচ মাত্র 1 বছরের ব্যবধানে তিনি ধর্ম পরিবর্তন করে নাম দেন তাওহিদ ইসলাম। এবং ঠিক তখনই শুরু হয় তার প্রতারণার মূল কর্মকাণ্ড। তিনি নিজেকে মন্ত্রীদের এপিএস ও প্রধানমন্ত্রীর পরিবারের প্রোটোকল অফিসার সেজে চাকরি, পদোন্নতি ও টেন্ডারের নামে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। 2022 সালের নভেম্বরে নারীদের সঙ্গে প্রতারণা ও মুসলিম নারীকে বিয়ের অভিযোগে র্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মেহেদি, ইমরান মেহেদি, যে হরিদাস ওরফে তাওহিদের প্রতারক চক্রের একজন সদস্য। জামিনে মুক্তির পর তিনি পুনরায় হিন্দু ধর্মে ফিরে হরিদাস বাবু নাম ধারণ করেন। হরিদাস চন্দ্র ধর্মকে ব্যবহার করেছেন শুধু অর্থ কামানোর অস্ত্র হিসেবে। ইসলাম ও হিন্দু ধর্মে বারবার ধর্মান্তরিত হয়ে তিনি মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের বহু মেয়েকে বিয়ে করেছেন শুধু তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। প্রতিটি বিয়ে ছিল পরিকল্পিত প্রতারণা, যেখানে নারীর সম্পদ আত্মসাতের পর তিনি তাদের পরিত্যাগ করেছেন। তার ফেসবুক পোস্টে যে কোনো মুহূর্তে হিন্দু মুসলিম দাঙ্গা হতে পারে এবং এই মন্দিরে মুসলমানদের একটি টাকাও নেই, এরকম উস্কানিমূলক বক্তব্য স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যেও ক্ষোভ তৈরি করেছে। ফলে স্থানীয় হিন্দু সম্প্রদায় নিজেরাও তার আচরণ ও আর্থিক অনিয়মের কারণে তাকে বর্জন করার পথ খুঁজছে। মন্দির নির্মাণে 17 থেকে 22 কোটি টাকা ব্যয়ের দাবি করা হলেও এর কোনো স্বচ্ছ উৎস নেই। মন্দিরের জন্য নেই পৃথক টিন নম্বর, নেই ব্যাংক হিসাব, নেই নিরীক্ষা ব্যবস্থা। সব আর্থিক লেনদেন এককভাবে পরিচালনা করছেন হরিদাস। রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সরবরাহ থেকে কোটি কোটি টাকা আয়েরও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিজ নামে কেনা 115% জমি ও দেবোত্তর সম্পত্তি নিয়ে জটিলতাও রয়েছে। হরিদাস চন্দ্র একজন প্রতারক, ধর্মের আড়ালে পরিচালিত এক ভণ্ড, দুশ্চরিত্রের অধিকারী এক চরিত্র, যে এখন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিদেশি কুচক্রী মহলের সাথে ঘনিষ্ঠ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি নিজেই তৈরি করছেন কৃত্রিম আতঙ্ক, যেন মন্দিরে হামলার আশঙ্কা আছে, স্থানীয় মুসলিম সম্প্রদায় আক্রমণ করতে পারে। বাংলাদেশ সরকার আইনি পদক্ষেপ নিলে ভারতীয় উগ্র মিডিয়া তা হিন্দু নির্যাতন হিসেবে প্রচার করবে। পলাশবাড়ির এই মন্দির ইস্যুটি শুধু স্থানীয় প্রতারণা নয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ধ্বংসের জন্য পরিকল্পিত এক কুচক্রী ষড়যন্ত্র, যা যে কোনো সময় সাম্প্রদায়িক দাঙ্গা ও কূটনৈতিক সংকটের জন্ম দিতে পারে।